সাথী ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই সুস্থ স্বাভাবিক আছো। প্রস্তুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মিঠুন বিশ্বাস, তোমাদের মিঠুনদা, সকলকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে খুবই গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমাদের টপিকে রয়েছে পশ্চিমবঙ্গের নদ নদী। আমি পশ্চিমবঙ্গের একটা ম্যাপও নিয়ে এসেছি। আমরা ম্যাপের সঙ্গে কিছু জানবো আর প্র্যাকটিক্যাল করেও দেখব। তাহলে দেখা যাক যে পশ্চিমবঙ্গের নদ নদী, এই প্রসঙ্গে দুটো কথা আগে বলে রাখি যে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে প্রচুর নদী অসংখ্য জালের মতো বিস্তীর্ণ হয়ে আছে। পশ্চিমবঙ্গকে নদীমাতৃক রাজ্যও বলা হয়ে থাকে। এই পশ্চিমবঙ্গের নদীগুলি কখনো উত্তরের হিমালয় পার্বত্য অঞ্চল থেকে প্রবাহিত হয়েছে, কখনো বা মালভূমি অঞ্চল থেকে প্রবাহিত হয়ে, আর গঙ্গা তো আছেই দেখতেই পাচ্ছ, প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গকে একটা নদী সমৃদ্ধ রাজ্যে পরিণত করেছে। এই যে নদীগুলো রয়েছে, অসংখ্য নদী আছে পশ্চিমবঙ্গে, এই নদীগুলোকে তাদের উৎপত্তি ও গতিপথের ভিত্তিতে 5টা ভাগে ভাগ করে আমরা আলোচনা করতে পারি। তাহলে উৎপত্তি, তাহলে পশ্চিমবঙ্গের নদ নদীগুলোকে কিসের ভিত্তিতে ভাগ করছি? ভাগ। তাহলে কি হচ্ছে? উৎপত্তি ও গতিপথ অনুযায়ী। গতিপথ, উৎপত্তি ও গতিপথ অনুযায়ী পশ্চিমবঙ্গের নদ নদীগুলিকে 5 ভাগে ভাগ করা যায়। ভাগ ভাগ কয়টি? 5টি। আমি এক এক করে লিখছি। প্রথমে পাবো আমরা উত্তরবঙ্গ বা পার্বত্য অঞ্চলের নদী। তাহলে কি পেলাম? উত্তরবঙ্গ বা পার্বত্য অঞ্চলের নদী। নদ নদী করে রাখি। তাহলে আমরা কোন দিকটা দেখব? আমরা এই যে উত্তরবঙ্গ, আমরা এখান থেকে যদি ভাগ করে দিই, এটা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে পড়ে যাবে। এই উত্তরবঙ্গের যে নদীগুলো আছে বা পার্বত্য অঞ্চলের যে নদীগুলো আছে, এই টোটালটা জায়গার মধ্যে আমাদের উত্তরবঙ্গের নদ নদী বা পার্বত্য অঞ্চলের নদীগুলো আমরা পেয়ে যাব। এইটুকু জায়গার মধ্যে অসংখ্য নদী আছে, এখানেও প্রচুর নদী আছে। তাহলে পার্বত্য অঞ্চলের নদী বলতে এখানে বোঝাবে। দুই পাবো কি? আমরা মালভূমি অঞ্চলের নদী। দুই আমরা নিচেই নেমে পাচ্ছি, আমরা যে গঙ্গা যাচ্ছে, গঙ্গার একটা শাখা এইভাবে চলে আসছে। তাহলে আমরা দ্বিতীয় কি পাবো? এই নদীটাকে নিই। তাহলে এইগুলো যদি আমরা 1 ধরে রাখি, এই ভাগের 1 নাম্বার ধরে রাখি, তাহলে এটা হবে 2। তাহলে কি? গঙ্গা, ভাগীরথী, হুগলি। একটা নদী বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, সেটা আমরা জানি। তাহলে 2 নম্বর ভাগ। 3 নম্বর ভাগে পাবো তাহলে এই যে মালভূমি অঞ্চল, এই অঞ্চলতে বেশ কিছু নদী আছে, আমরা জানি। এই নদীগুলো পাবো। তাহলে কি পাবো? পশ্চিমের মালভূমি অঞ্চলের নদী। আমি মালভূমি অঞ্চলে পশ্চিম অঞ্চলে লিখি। পশ্চিম অঞ্চলের নদী বা মালভূমি অঞ্চলের নদী। এই পর্যন্ত ক্লিয়ার? 3টে পেয়ে গেছি আমরা। তারপরে আমরা দেখব এই যে ভাগীরথী হুগলি নদীটা প্রবাহিত হয়েছে, এর পূর্ব পারের নদী। তাহলে হুগলির বা ভাগীরথী হুগলির 4 নম্বরে লিখছি ভাগীরথী হুগলির
পূর্ব পারের, পারের হচ্ছে এই ডয়সরণ, পূর্ব পারের নদী। ওকে, 4 নম্বর পেয়েছি। এবং 5 কি পাবো? তোমরা দেখতেই পাচ্ছ যে এই সুন্দরবন অঞ্চলের নদী। চলো সুন্দরবন অঞ্চলের নদী। তাহলে আমরা পশ্চিমবঙ্গের নদ নদীকে গতি, তাদের গতি আর উৎপত্তি অনুযায়ী কয় ভাগে ভাগ করছি? 5টা ভাগ পাচ্ছি। 5টা কি কি? উত্তরবঙ্গের নদ নদী 1, তারপরে হচ্ছে গঙ্গা ভাগীরথী হুগলি নদী 2, এই যে 2, তারপরে পাচ্ছি কি পশ্চিমাঞ্চলের নদী, তাহলে এই যে মালভূমি অঞ্চলের নদী এটা 3, তারপর 4 হচ্ছে ভাগীরথী হুগলির পূর্ব পাড়ের নদী, মানে এই পার্টটাই যে নদীগুলো আছে সেটা হচ্ছে 4, এবং কী পাবো না সুন্দরবন অঞ্চলের নদী, এই জায়গাটায় যে নদীগুলো হবে সেটা হবে 5। তাহলে আমরা পশ্চিমবঙ্গের নদ নদীকে উৎপত্তি আর গতিপথ অনুযায়ী 5 ভাগে ভাগ করেছি, তোমরা দেখতে পেরেছো। এবার প্রত্যেকটা ভাগ সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব। তাহলে একটু এগিয়ে আসি। প্রথমে কি পাচ্ছি? উত্তরবঙ্গ পার্বত্য অঞ্চলের নদীগুলো, আমরা উপর থেকে নিচে নামছি, সেই অনুযায়ী আমরা এই নদীটা ফলো করব। আমরা হাতে কলমে আগে দেখব, তারপরে যতটা জানার বা লেখার ততটা লেখার চেষ্টা করব। তোমরা অবশ্যই আমার সাথে থাকো। তাহলে আমরা ফিরে আসব, আমরা এই জায়গাতে ফিরে আসব। কোথায়? এই উত্তরবঙ্গের নদীগুলো। উত্তরবঙ্গের নদীগুলো তোমাদেরকে মনে রাখার জন্য আমি খুব সহজে একটা ট্রিক্স তোমাদেরকে দিতে পারি, খুব সহজ একটা ট্রিক্স। উত্তরবঙ্গের সব নদী একটা ট্রিক্সে বা একটা লাইনের মধ্যে পেয়ে যাওয়া। ট্রিক্সটা আমি আগে বলছি, ভালো করে মিলিয়ে নাও। যে উত্তরবঙ্গের যতগুলো নদী আছে, উত্তরবঙ্গের প্রচুর নদী আছে, এই নদীগুলোকে আমি একটা বাক্যে তোমাদেরকে দেখে দিতে যাচ্ছি। তাহলে এখানে নদী আছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিস্তা রয়েছে, জলঢাকা রয়েছে, তোরসা রয়েছে, তারপরে হচ্ছে কালজানি রয়েছে, তারপরে রায়ডাক রয়েছে, তারপরে এখানে আছে সংকোষ রয়েছে। তাহলে এতগুলো নদী আমরা পাচ্ছি উত্তরবঙ্গের এইটুকু জায়গার মধ্যে। এখান থেকেই পেয়ে যাবো আমরা মহানন্দা রয়েছে, মহানন্দা এদিক দিয়ে বেরিয়ে গেছে, তারপরে এটা কালিন্দী আছে, তারপরে কি পাবো? তিস্তা পেয়েছি। এই কটা নদী আমরা উত্তরবঙ্গে নদী পাবো। তাহলে কটা পাচ্ছি? 1 মহানন্দা, 2 তিস্তা, 3 এইটা, মানে এটা জলঢাকা, এটা হচ্ছে কি পাবো? তোরসা, 4, তারপরে এটা আছে এটা রায়ডাক, 6, আর এটা হচ্ছে সংকোষ, 7, আর এটা কি পাবো? কালজানি, 5। এই গেল হচ্ছে আমাদের এতগুলো নদী সম্বন্ধে এখন আমরা জানবো। তাহলে এই নদীগুলো, এই নদী কটাই যখন জানবো, একটা ছোট্ট ট্রিক্স তোমাদেরকে দিয়ে দিই। ট্রিক্সটা হচ্ছে উত্তরবঙ্গের নদীর ট্রিক্স। আমি ট্রিক্সটা জেনে নাও। আমি একদম প্রান্ত দিয়ে, তাহলে এখান থেকে এইভাবে আসি, ট্রিক্সটা দিয়ে দিচ্ছি। দেখো সংকোষ রায় কালো তোর জল, তাহলে সংকোষ রায় কালো তোর জল, তিস্তা মহান, তাহলে এইটুকু পেলাম, সংকোষ রায় কালো তোর জল, তিস্তা মহান। আমরা এই যে জায়গাটুকু পেয়েছি, প্রত্যেকটা নদী পাবো। সংকোষ হচ্ছে সংকোষ নদী, অবশ্যই পাচ্ছি। একদম পূর্ব প্রান্তের নদী, পশ্চিমবঙ্গের বা উত্তরবঙ্গের পূর্বতম নদী সংকোষ। রায় অর্থাৎ রায়ডাক, তারপরে কালো অর্থাৎ কালজানি, তোর অর্থাৎ তোরসা এবং জলঢাকা, তারপরে তিস্তা আর মহানন্দা। ওকে, তাহলে এই গেল 6টা নদী, সংকোষ রায় কালো তোর জল, তিস্তা মহান। ওকে, এই পর্যন্ত আমরা 6টা নদী দেখে নেব। এইবার প্রত্যেকটা নদী সম্বন্ধে জানবো। আমি একটা একটা করে জানার চেষ্টা করি।
প্রত্যেকটা নদীর একই ক্যাটাগরিতে জানবো, তাহলে তোমাদের খুব সহজেই মাথায় থেকে যাবে। ট্রিক্সটা তোমরা দেখে নিয়েছো। ট্রিক্সটা যে শঙ্করসায় কালুতোর জল, তিস্তা মহান। চলে আসবে এবার একটা একটা নদী। তাহলে একটা একটা নদী, ফার্স্ট নদী আমি নিই, প্রথমেই তিস্তা থেকে শুরু করি। তাহলে উত্তরবঙ্গের প্রথম নদী হিসেবে পাচ্ছি আমরা কাকে? তিস্তা, বৃহত্তম। এক, আমি রোমান হরফে এক দিয়ে নিচ্ছি, তিস্তা। তিস্তা নদী, প্রত্যেকটা নদী সম্বন্ধে আমরা এইভাবে জানার চেষ্টা করব। প্রথমেই জেনে নেব যে তিস্তা নদী, যে তিস্তা নদীটা পেয়েছি, একে ত্রাসের নদী বলা হয়। তিস্তাকে কি বলা হয়? ত্রাসের নদী বলা হয়। তিস্তাকে বলা হয় ত্রাসের নদী। কেন না? তিস্তাতে এমনভাবে বান ডাকে বা এমনভাবে ক্ষতিগ্রস্ত করে তিস্তা, তাই একে ত্রাসের নদী বলা হয়ে থাকে। এবার বলা হচ্ছে উত্তরবঙ্গের বৃহত্তম নদী বা প্রধান নদী। উত্তরবঙ্গের বৃহত্তম নদী বা প্রধান নদী, এই নদীটা হচ্ছে তিস্তা নদী। আচ্ছা, তাহলে আমি তিস্তা কি পেলাম? উত্তরবঙ্গের প্রধান নদী। আর কি পেলাম? ত্রাসের নদী। ওকে, আর কি পেলাম? দৈর্ঘ্যটাও জেনে নিই। দৈর্ঘ্য হচ্ছে 315 কিমি। 315 কিমি দেখিয়ে দিয়েছি। এবার তাহলে উৎপত্তিটা দেখে নাও। আমরা দেখতে পাচ্ছি যে এই যে সিকিমের এদিক দিয়ে প্রবাহিত হয়ে আমাদের এখানে এসে যমুনা নদীতে মিলিত হয়েছে। এটা হচ্ছে তিস্তা নদী। তাহলে তিস্তা নদী তোমরা দেখতে পাচ্ছ, আমি একটাই দেখিয়েছি। এবার তিস্তা নদীর উৎপত্তিটা দেখে নিই। সিকিমের জেমু হিমবাহ, উৎপত্তি। প্রত্যেকটা নদী এইভাবেই জানবা, উৎপত্তি বা উৎস। সিকিমের জেমু হিমবাহ। তাহলে কোথায় পেলাম আমরা? সিকিমের জেমু হিমবাহ। এই যা সিকিমের জেমু হিমবাহ থেকে প্রবাহিত হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ টোটাল দৈর্ঘ্য হচ্ছে 315। আমাদের শুধুমাত্র পশ্চিমবঙ্গে আছে 315, বাকিটা অনেকটা বড়ই আছে। তারপর চলে আসবে উৎপত্তির পরে পাবো আমরা গতিপথ। প্রত্যেকটা নদীর এইভাবেই জানবো গতিপথ। তোমরা দেখতেই পাচ্ছ গতিপথ। তাহলে গতিপথ কী পাচ্ছি আমরা? উৎপত্তি অবস্থা থেকে, আচ্ছা, উৎপত্তি অবস্থা যখন ছিল তখন সেই অবস্থা থেকে আমরা দেখলাম দার্জিলিং জলপাইগুড়ির মধ্যে দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে অবশেষে আমাদের যমুনা নদীতে মিলিত হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ অবশেষে যমুনা নদীতে মিলিত হয়েছে বাংলাদেশে। তাহলে কোথায় যাচ্ছে গতিপথটা? তোমরা দেখতেই পাচ্ছ যে দার্জিলিং জলপাইগুড়ির মধ্যে দিয়ে, দার্জিলিং, ওকে, দার্জিলিং প্লাস জলপাইগুড়ি এর মধ্যে দিয়ে দক্ষিণ দিকে, কোন দিকে প্রবাহিত হচ্ছে? দক্ষিণ পূর্বে। ঠিক দিয়ে রাখলাম, দক্ষিণ পূর্বে প্রবাহিত হচ্ছে। কোথায় পড়েছে? মোহনা। দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে। মোহনা কোথায়? মোহনা হচ্ছে আমাদের বাংলাদেশে যমুনা নদী। যমুনা কোথায়? বাংলাদেশে। এই পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে উত্তরবঙ্গের প্রধান নদী ত্রাসের নদী, দৈর্ঘ্য, উৎপত্তি, গতিপথ, মোহনা। এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এবার চলে আসবো, দেখো আমরা এইবার দেখবো এর কিছু উপনদী তো অবশ্যই থাকতে পারে। রঙ্গিত আছে, রংপো আছে, রাম্মাম আছে। তাহলে উপনদীটাও এখানে জুড়ে নিই। এখানে যদি জায়গা নেই, আমি একটা মুছে দিই। তাহলে প্রত্যেকটা নদীর এইভাবেই জানার চেষ্টা করব। উপনদী কি জানবো?
উপনদী। উপনদী কি? রঙ্গিত, রংপো, রাম্মাম, এই গেল উপনদী। চলে আসবো আমরা তিস্তার পরে কাকে পাবো? তিস্তার পরে পাবো হচ্ছে আমাদের জলঢাকা। এই যে জলঢাকা, চীন তিব্বতের এই দিক দিয়ে এসে কোথায় এসছে? আমাদের এটাও মিশেছে ওখানে। তাহলে জলঢাকা একই রকমভাবে আমরা জলঢাকা নদীটাকেও শিখে নেব। তোমরা একটু দেখো, আমি দেখিয়ে দিয়েছি ম্যাপে জলঢাকা। তাহলে এর সম্বন্ধেও আমরা জানতে চেষ্টা করব। জলঢাকা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? পাশেই দেখতে পাচ্ছ তোমরা চীন তিব্বতের সীমানা সংলগ্ন এই জায়গা থেকে তৈরি হয়েছে। আর কোথায় গিয়ে মিশেছে? আমাদের যমুনাতে মিশেছে। আচ্ছা, তাহলে জলঢাকাতে কি পাবো? টোটাল দৈর্ঘ্য, তাহলে দুই রোমান হরফে 2 দিয়ে রাখছি। জলঢাকা নদী, জলঢাকা নদী টোটাল 192 কিমি, টোটাল 192 কিমি। চলে আসবো উৎসটা দেখে নিই আমরা। উৎস পাবো হচ্ছে সিকিম ভুটান সীমান্তে বিদাং হ্রদ। উৎস আমি এখানে লিখছি, উৎস বিদাং হ্রদ। বিদাং হ্রদ কোথায়? সেটা সিকিম আর তিব্বত ভূখণ্ডে, সিকিম ভুটান, সিকিম ভুটান সীমান্ত। ওকে, এটুকু লিখে রাখছি। বিদাং হ্রদ থেকে তৈরি হয়েছে। তারপরে কি পাবো না, কোথা দিয়ে প্রবাহিত হচ্ছে? গতিপথ। দৈর্ঘ্য পেয়ে গেছি, গতিপথ। তাহলে দেখতেই পাচ্ছ তোমরা, এই যে কোথায় এটা? জলপাইগুড়ি, জলপাইগুড়ি এবং কোচবিহারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে দক্ষিণ পূর্বে একই রকম গতিপথ। জলপাইগুড়ি, জলপাইগুড়ি, আমি একটু শর্টে যাচ্ছি, আর কি কোচবিহার। কোচবিহার কি প্রকার গতি? দক্ষিণ পূর্ব, দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়ে মোহনা কোথায়? মোহনাটা দেখে নাও, তোমরা দেখতেই পাচ্ছ মোহনাটা। এর মোহনা হচ্ছে বাংলাদেশের যমুনা নদী, যমুনা, যমুনা নদী কোথায়? বাংলাদেশ। এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। তারপরে চলে আসব যে বাংলাদেশে মিলিত হচ্ছে দক্ষিণ পূর্বে। আচ্ছা, এবার চলে আসব যে জলঢাকার পরেই আমরা পেয়ে যাব, জলঢাকার পরেই পাবো আমরা এখান থেকে তোরসা নদী। এরও গতিপথ দেখতে পাচ্ছ, এরও গতিপথ দেখতে পাচ্ছ। জলঢাকার পরে আমরা চলে আসবো তোরসা নদী। এগুলো মুছে দিই 3 নাম্বার দিয়ে। কি জানবো আমরা? তোরসা নদী, তোরসা। তাহলে 3, তোরসা। ঠিক আছে, এর তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখান থেকে তৈরি হচ্ছে, গেছে কোথায়? সেই আমাদের যমুনা নদীতে বাংলাদেশে গিয়ে মিশেছে। তাহলে চলে আসবো তোরসা নদীর জায়গায় আসি। টোটাল 145 কিলোমিটার দৈর্ঘ্য। এটা উৎস মুছে গেছে, 145 কিমি জেনে গেলাম। উৎস কোথায় দেখব? উৎস দেখব আমরা তিব্বতের চুম্বি উপত্যকা, চুম্বি উপত্যকা কোথায়? তিব্বত, তিব্বতের চুম্বি উপত্যকা। এবার কোথা দিয়ে প্রবাহিত হয়েছে? দেখো, আলিপুরদুয়ার দিয়ে প্রবাহিত হয়ে কোচবিহারের মধ্যে দিয়ে দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়ে যমুনাতে মিশেছে। তাহলে গতিপথটা কি দেখবো? আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার,
প্লাস কোচবিহার। কেমনভাবে? দক্ষিণ পূর্ব, সবই দক্ষিণ পূর্ব উপরে নদীগুলো। দক্ষিণ পূর্ব দিকে মোহনা কোথায়? যমুনা। তাহলে কমন পাচ্ছি কিন্তু যমুনা বাংলাদেশ। এই পর্যন্ত ক্লিয়ার? তারপরে চলে আসবো তিস্তার পরে তিস্তা তোরসা, তারপর রায়ডাক পাবো আমরা, তার আগে একটা পাবো কালজানি। কালজানি ও আবার মিশে গেছে আমাদের ভুটানের এই জায়গাতে, এখান থেকে তৈরি হয়ে আমরা তোরসা, হ্যাঁ তোরসা নদীতে মিশে গেছে। তাহলে একটু লিখে রাখি আমরা এটাকে। রায়ডাক ছোট একটা নদী, খুব বড় না, তবুও জানতে হবে আমাদেরকে। যাই হোক, ওটা মুছে ফেলেছি, নতুন করে আবার লিখি। তোমাদেরকে বলবো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যেহেতু চ্যানেলটা নতুন, তোমরা অবশ্যই নিজেদের পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিও। তাহলে কি যাব? রায়ডাক, সরি তার আগে কালজানি আছে, 4 নম্বরে আছে কালজানি নদী। কালজানি নদী খুব একটা বড় নদী না। এই কালজানি নদী কোথায় গিয়ে মিশেছে? কালজানি মিশেছে কোথায়? আমাদের ভুটান সীমান্তে, মানে ভুটান সীমান্ত থেকে তৈরি হয়ে আলিপুরদুয়ার, আর বেশি দূর না, এটার উৎসও দরকার নেই আমাদের, দৈর্ঘ্য খুব একটা বড় না, তাই আমরা জানার চেষ্টা করছি না। তাহলে এটা কোথায়? গতিপথ, গতিপথ। গতিপথে কি পাবো আমরা? ভুটান সীমান্তে, ভুটান সীমান্ত থেকে কিভাবে? আলিপুরদুয়ার আর কোচবিহার, আলিপুর দুয়ার প্লাস কোচবিহার, এর মধ্যে প্রবাহিত হচ্ছে কেমনভাবে? দক্ষিণ পূর্বে, সবই দক্ষিণ পূর্ব। আর কি মোহনা কোথায়? মোহনাটা একটু মনে রাখো, এটার মোহনা, এই নদীটা তোরসা নদীতে মিশেছে, তোরসা, তোরসা নদীতে মিশেছে। তাহলে তোরসা নদীতে মিশেছে। ওকে, ক্লিয়ার? খুব একটা জানার দরকার নেই আর। তারপরে চলে আসবো যে আমাদের উত্তরবঙ্গ বা পশ্চিমবঙ্গের পূর্বতম নদী, পশ্চিমবঙ্গের পূর্বতম নদী, 5তম নদী এখানে পেয়ে যাব আমরা। তাহলে কি পাচ্ছি? এই এখানে পাবো রায়, সরি কোনো কোনো জায়গায় রায়ডাককে পূর্বতম নেওয়া হয়, আর তারপরেও থাকে আমাদের, তাহলে রায়ডাককে নিয়ে নিই 5, রায়ডাক নদী। কালজানি বের করেছি, তারপরে আছে রায়ডাক নদী। রায়ডাক নদীও আমাদের ভুটানের সীমান্ত থেকে এসে কোথায় গিয়ে মিশেছে? আমাদের রায়ডাক এসছে যমুনাতে গিয়ে মিশেছে। রায়ডাক, রায়ডাক নদীও কোথায়? ওই ভুটানের চমোলহরি, উৎপত্তি, উৎস করি, উৎস, চমোলহরি, চমোলহরি শৃঙ্গ, শৃঙ্গ থেকে উৎপত্তি হয়ে কোথায়? সেটা ভুটানে উৎপত্তি হয়ে কোন দিকে? গতিপথ, গতিপথ কোন দিকে? দক্ষিণ পূর্ব। একই রকম ভাবে কোথায়? আলিপুরদুয়ার হয়ে আমাদের চলে এসছে কোথায়? যমুনাতে, আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার একটাতেই আছে আলিপুরদুয়ার। তারপরে মোহনা কোথায়?
মোহনা, মোহনা হবে যমুনা, যমুনা বাংলাদেশ। এ পর্যন্ত ক্লিয়ার? তাহলে আমরা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা শিখে গেলাম। আর একটা নদী আমরা এখান থেকে জানবো, যেটা একদম আসামের পূর্ব সীমান্তে, আসাম আর পশ্চিমবঙ্গের সীমান্তে অবস্থিত যে নদীটা, তার নাম হচ্ছে আমাদের সংকোষ। সংকোষ কি নদীটার নাম পাবো? তাহলে উত্তরবঙ্গের বা পশ্চিমবঙ্গের পূর্বতম নদী, যা ভুটানের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা নির্ধারণ করেছে, সেই নদীটার নাম হচ্ছে সংকোষ। সংকোষ, এর সম্বন্ধে খুব একটা জানার দরকার নেই। সংকোষ খুব একটা বিষয় নেই, শুধু জানবো যে পশ্চিমবঙ্গের পূর্বতম নদী, পশ্চিমবঙ্গের পূর্বতম নদী, আর উত্তরবঙ্গেরও পূর্বতম নদী। আর কি? পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের পূর্বতম নদী, এইভাবেও লিখতে পারি। আবার লিখতে পারি কি উত্তরবঙ্গের, উত্তরবঙ্গের পূর্বতম নদী। কে এটা? সংকোষ। আর পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ ও আসাম, আসামের সীমান্তে, সীমান্তে অবস্থিত। গতিপথ দক্ষিণ পূর্ব, গতি অভিমুখ, গতিপথ দক্ষিণ পূর্ব। এ পর্যন্ত ক্লিয়ার? আমরা উত্তরবঙ্গের এই পর্যন্ত নদীগুলো সবগুলো শেষ করতে পারছি। আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর একটা নদী রয়েছে, বিখ্যাত নদী রয়েছে আমাদের এখান দিয়ে, যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কি নদী? আমাদের এখান দিয়ে এ পর্যন্ত আসবে, যার নাম মহানন্দা নদী। বেশ দীর্ঘতম নদী, কিন্তু কিছুটা বিহারে চলে গেছে বলে এটা এতটা ধরা হয় না। তাহলে খুব গুরুত্বপূর্ণ একটা নদী আমরা এখন যেটা জানতে চলেছি, সেটা হচ্ছে মহানন্দা নদী। আমরা উপরের ছকটা আমরা সম্পূর্ণ করেছি। সম্পূর্ণ ছকটা কি কি দেখো তাহলে। সংকোশরায় কালোতোর জল, সংকোশরায় কালোতোর জল, তিস্তা মহান। বোঝা গেল উত্তরবঙ্গের নদীগুলো? তাহলে শেষ নদী কি পাচ্ছিলাম আমরা? 7 নাম্বার দিয়ে মহানন্দা। মহানন্দাটা বৃহৎ নদী, কিন্তু বেশ ভালো বড়সড় নদী। 290 কিলোমিটার, শুধু ওয়েস্ট বেঙ্গলে আছে 290 কিলোমিটার, 290 কিলোমিটার এটার। এরও প্রবাহ উৎস দেখে নি। এর উৎস দার্জিলিং, দার্জিলিংয়ের মহালধিরাম, মহালধিরাম শৃঙ্গ। ওকে, ওখান থেকে প্রবাহিত হচ্ছে কোথা দিয়ে? গতিপথ, তাহলে গতিপথটা দেখে নাও। এই যে আমাদের মহানন্দা এখান থেকে শুরু হয়েছে, মহালধিরাম থেকে কোথায় এসছে? জলপাইগুড়ি না, দার্জিলিং দিয়ে প্রবাহিত হয়ে দেখো বিহারের মধ্যে প্রবেশ করেছে। বিহার থেকে আবার মালদার কাছে, মালদার থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, আবার মালদা থেকে কভার করে বাংলাদেশেও প্রবেশ করছে। ইন্টারন্যাশনাল নদী, প্রায় নদী কি ইন্টারন্যাশনাল নদী, ভারতবর্ষেও আছে, আবার বাংলাদেশেও প্রবেশ করেছে। তাহলে গতিপথ কোথায় পাবো? দার্জিলিং থেকে, দার্জিলিং প্লাস বিহার প্লাস কোথায় সেটা? দিনাজপুর, উত্তর দিনাজপুর সীমান্ত, উত্তর দিনাজপুর সীমান্ত
প্লাস মালদা, তারপরে কোথায়? মালদা বাংলাদেশ, বাংলাদেশে চলে গেছে। এবার মোহনাটা লিখি, মোহনাটা লিখলে পরে বুঝে যাবা যেটা কোথায়, এটা কিন্তু পদ্মা নদীতে পড়েছে, পদ্মা নদীতে, পদ্মা নদী বাংলাদেশ। এ পর্যন্ত ক্লিয়ার? বাংলাদেশে পতিত হচ্ছে, টোটাল দৈর্ঘ্যটা জেনে গেছি, এবার জানবো গতিপথ জেনে গেছি। এবার এই মহানন্দা নদীর, এই মহানন্দা নদীর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে এর আমরা দুটো উপনদীও জেনে নেব লাগে যেগুলো আমাদের। তাহলে উপনদী এখানেই করি। উপনদী বাম তীর ডান তীর আছে, ডান তীরে একটা মাত্র আছে কালিন্দী, ডান তীরে এই দেখো ডান তীরে একটা মাত্র নদী আছে উপনদী কালিন্দী। বাকি এপারে কে কে আছে তোমাদেরকে দেখিয়ে দিই, যে এপারে কে কে আছে, নাগর আছে, নাগর, কুলিক, টাঙ্গন, তারপরে পুনর্ভবা, অনেকগুলো আছে। তাহলে লিখি আমি, কুলিক, পুনর্ভবা, টাঙ্গন ইত্যাদি। এটা হচ্ছে বাম তীর, বাম তীর, কিন্তু ডান তীরে একটাই আছে কালিন্দী, কালিন্দী ডান। এই গেল হচ্ছে আমাদের উত্তরবঙ্গের নদীগুলি। তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা অবশ্যই টিক্সটা মাথায় রেখো, শঙ্কোশ্রাই কালতোর জল তিস্তা মহান, শঙ্কোশ্রাই কালতোর জল তিস্তা মহান বললে পরে উত্তরবঙ্গের নদীগুলো সব আমাদের শেষ হয়ে যায়। ওকে, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদেরকে বলবো আমাকে উৎসাহিত করার জন্য তোমরা অনেক অনেক করে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা নতুন দেখছো তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।